আপনি আমাকে দুনিয়াদারি যত কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, যত ধরনের দুনিয়াবি কাজ আছে, এই কাজ থেকে আমরা বিরত থেকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নদী খাল বিল গরু গাড়ি বিস্তার কিছুই সৃষ্টি করতেন না যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি করার ইচ্ছা না করতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ভালোবাসায় পড়ে গোটা পৃথিবীকে বানিয়েছেন এবং আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামের পাক থেকে সুন্দর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দয়াল নবীজির শানে একটা হাদিস শরীফ পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনের আয়াত এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলার শক্তি দান করেন, তাহলে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি হিসাবে সৃষ্টির প্রথম কাতারে রেখেছেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আর আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীর ভালোবাসায় যেমন দুনিয়া বানিয়েছেন, তেমনি আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আর আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে
ওহে ওলি, যারা ওলি হয়েছ, যারা আমার প্রিয় হয়েছ, যারা আমার প্রিয় বন্ধু হয়েছ, তোমাদের হয়ে যায়, তোমাদের চিন্তিত হবেন না। ওলি কারা? ওলি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করে যারা আল্লাহর প্রিয় হয়েছে তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি হতে গেলে কোন সার্টিফিকেট লাগে না, কোন আলিম লাগে না, হাফেজ লাগে না, কারি লাগে না, মুহাদ্দিস লাগে না, মুফাসসির লাগে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা সঠিকভাবে মেনে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেদিকে যায় নাই, যেগুলো আদেশ করেছেন সেগুলো করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মায়ের বান্দাদেরকে ওলি হিসাবে ঘোষণা করে দিয়েছে। ওলি হতে গেলে এমনি এমনি ওলি হওয়া যায় না। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা হালাল খাইছে না হারাম খাইছে? তারা হালাল খাইছে, দান্দা বান্দা করছে কিনা? করেন নাই। কখনো একজনকে ঠকান নাই, একজনের সাথে ধোঁকাবাজি করেন না, অন্যর মান আত্মসাৎ করেন নাই, ভাইয়ের মাথার মধ্যে আঘাত করেন নাই, বইনের মাথার মধ্যে আঘাত করেন নাই, সন্তানকে বিপদে চালান নাই, মেয়েকে বিপদভাবে চলাফেরা করার জন্য বলেন নাই, স্ত্রীকে বিপদভাবে মার্কেটে যাওয়ার জন্য বলেন নাই। আল্লাহর ওলি তারা যারা হালাল খাইব, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করাবো, আল্লাহর হুকুমগুলো মানব, দয়াল নবীর সুন্নাহগুলো মানব, মুস্তাহাবগুলো মানব, নফলগুলো মানব এবং আল্লাহ যেগুলো বলেছেন করে বান্দা সেগুলো যদি সঠিকভাবে করে আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি বর্জন করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করাতে করাতে আল্লাহ নিয়ম অনুযায়ী যখন আল্লাহর ভালোবাসা অর্জন করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হয়ে যাবে। যারা আল্লাহর ওলি হয়েছে তারা এমন নামাজ কাজা করেন নাই, আল্লাহর ফরজ নামাজ এগুলা আল্লাহকে খুশি করার জন্য, সুন্নাতগুলা নবীকে খুশি করার জন্য, আর নফলগুলা হলো যে বান্দা তুমি অতিরিক্ত করেছো, অতিরিক্ত করে আমার ফল অর্জন করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে ঘোষণা ওলি হিসাবে ঘোষণা করে দিয়েছি। আর আমি আল্লাহ বলেছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওহে ওলিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নাই, তোমরা আমার প্রিয় হয়ে গেছো। এখন তোমাদের হাত আমার হাত হয়ে গেছে, তোমার মুখ আমার মুখ হয়ে গেছে, তোমার চক্ষু আমার চক্ষু হয়ে গেছে, আর তোমরা আমাকে দেখতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি হবে না। আমরা যদি হারাম খাই, এখন তো নামাজ পড়ি উন্মুক্ত করি না, একজনকে ঠকাই, ঘুষ খাই, সুদ খাই, এগুলা হারাম খাইয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি 40 দিন পর্যন্ত, তোমার তো আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তুমি কেমন করে ওলি হবে? তুমি তো হারাম খাও, নাফরমানি করো, অন্য মানুষকে কষ্ট দাও, তোমার জিহ্বার দ্বারা মানুষকে কষ্ট দাও, তোমার হাত দ্বারা মানুষকে আঘাত করো, যদি এমন চরিত্র তোমার বডির মধ্যে থাকে তাহলে কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ নবীর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সঠিকভাবে নামাজ পড়তে হবে, এমনভাবে
আদায় করতে হবে, যে নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অন্তরে থাকে, এছাড়া দ্বিতীয় কার কথা অন্তরের মধ্যে থাকে না। নামাজের মধ্যে দাঁড়ালে তোমার দুনিয়াদারি কোনো কথা মনে পড়ে না। এই যদি হয় তোমার নামাজ, তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবে। আর যদি তোমার নামাজ সঠিকভাবে পূর্ণ হয় না, সঠিকভাবে সেজদা হয় না, তুমি নামাজের মধ্যে দাঁড়ালে ব্যবসার কথা মনে পড়ে যায়, লন্ডনের কথা মনে পড়ে যায়, আমেরিকার কথা মনে পড়ে যায়, কেমনে ব্যাংক ব্যালেন্স করবে সে কথা যদি মনে পড়ে যায়, তুমি কার জমি কিনবে নামাজের মধ্যে তাকিয়ে যদি তোমার এই কথা মনে পড়ে যায়, তাহলে তোমার নামাজ হয় না। এই নামাজকে বলা হয়েছে মুনাফিকের নামাজ। এই নামাজ পড়ে তুমি জাহান্নামে যাবে। সঠিকভাবে যদি তুমি নামাজ আদায় করো না, একমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করা পর্যন্ত যদি তুমি আল্লাহকে সেজদা দেও না, তাহলে এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি আল্লাহকে খুশি করার জন্য সেজদা দেও আর বলো সুবহানা রাব্বিয়াল আলা, ইয়া আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার সেজদার কারণে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তারপরে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওলি হওয়া যাবে না, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কখনো তাহাজ্জুদের নামাজ রোজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ তারা পাচ্ছে নাই, তারা দুনিয়ার জন্য পাগল নয়। যারা দুনিয়ার পাগল তারা নয়, তারা দুনিয়া দুনিয়া করতে করতে ঘুমের ঘরে শুয়ে আছে, ঘুমাই রয়েছে। কিন্তু যারা আল্লাহ প্রেমিক, যারা আল্লাহর ওলি, তারা বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না। আর তারা সবসময় মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো বানাইছো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছেন। আর আমি আল্লাহর ইবাদত না করে শুধু ঘুমাই, তাহলে আমার আল্লাহ তো ঘুমান নাই, আমার আল্লাহ আমার ডিউটি করতে দেন, আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার শ্বাস প্রশ্বাসটা কন্ট্রোল করার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। আল্লাহ ঘুমান নাই, আমি আল্লাহর সৃষ্টি, আমি কেমন করে ঘুমাই। ওই আল্লাহর ওলিরা গভীর রাতে উঠে যায়, গভীর রাতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদা করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে আল্লাহ গো, আল্লাহ আমি তোমার ইবাদত সঠিকভাবে করতে পারি না, গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছি। রব্বুল আলামিন আমি গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি যখন নিষ্পাপ তারপরেও গুনাহগার বলে দাবি করো, আল্লাহ রব্বুল আলামিন অন্তরের খবর জানেন, আল্লাহ জানেন। আল্লাহ জানার কারণে তোমার দরজারে আল্লাহ বুলন্দ করে দিবে। কারণ যদি গভীর রাতে যদি আল্লাহকে যদি ডাকো, তুমি ডাকতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। দিনের বেলা দেখা যায়, যখন রাস্তাঘাটে দেখা যায়, মার্কেটের মধ্যে দেখা যায় মানুষের অভাব হয় না, গাড়ি ঘোড়া চলার জ্যাম লেগে যায়, কিন্তু এমনি ভাবে দিনত মানুষ অনেক ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহর দরবারে যদি জ্যাম লেগে যায়, কিন্তু রাত্রে গভীরে যদি তুমি আল্লাহ ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে ডাকতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। এই জন্য আমরা যারা আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আল্লাহ পাক
করার তৌফিক দিতে হবে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবেন, যে পছন্দ করার কারণে আমাদেরকে দুনিয়া আখিরাতে আমাদেরকে শান্তি দিবেন আর আমাদের দরজাকে বুলন্দ করে দিবেন। আমাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওলি বানিয়ে দিতে পারেন। কিন্তু ওলি হতে গেলে তুমি কি করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তুমি হালাল খাইতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, তোমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে, তোমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে হবে, তোমার পিতার সামনের দিকে অগ্রসর করো, এই পাটা তুমি সামনের দিকে হারাম হবে, তুমি অগ্রসর করো না হারাম হবে, তুমি অগ্রসর করো, এগুলা চিন্তা ধারণা করে আল্লাহর জমিনের মধ্যে কামাও করতে হবে। তুমি কখনো তুমি অন্যায় কাজ করতে পারবে না, তোমার মুখ দ্বারা কখনো খারাপ কথা বলতে পারবে না, তোমার কান দ্বারা কখনো খারাপ কথা শুনতে পারবে না, তোমার চক্ষু দ্বারা কখনো খারাপ জিনিস দেখতে পারবে না। যদি এই বডিগুলো থেকে তুমি কন্ট্রোল করে যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনয়ন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিতে দেরি হবে না। যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের তো ক্ষমতা, তারা চক্ষু মুখে সব কিছু বলতে পারে, তাদের অন্তরের মধ্যে এমন পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ এই পাওয়ার কাছে আল্লাহর ওলিরা আরশে আজিম পর্যন্ত চক্ষু মুখে দেখতে পারে। শুধু তাই নয়, আপনার যারা সাধারণ মানুষ, আপনারাও যদি আমলগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হতে পারবেন। এমনকি দয়ার নবীকে স্বপ্নে যুগে তুমি দেখতে পাবে। সেই ভালোবাসার সেই মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ ওলিদের এত পাওয়ার, এত ক্ষমতা, তারা এমন শক্তি দিয়েছেন, আল্লাহ ওলিরা যা ইচ্ছা তাই তারা করতে পারে। একটা ঘটনা বলে শেষ করে দিব, সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলি ওই সমস্ত বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা, আর আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, পাওয়ার দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলিরা যা বলে আল্লাহর দরবারে তাই হয়ে যায়। এক আল্লাহর ওলির দরবারে একজন মানুষ আসলো, আয়েশা বলতেছে, হুজুর, আমার সন্তানটা আজকে 3 দিন হয়ে গিয়েছে, আমার সন্তানের খবর পাই না। ও হুজুর, আমার সন্তানটা দেখেন আপনি কোথায় আছে। আল্লাহর ওলি চক্ষুটা মুছে দেখলেন, ওই ব্যক্তি সন্তানটা এমন এক দ্বীপের মধ্যে আছে, রাস্তা, এই দ্বীপের মধ্যে জিনের তাকে বন্দী করে রেখেছে। যখন আল্লাহর ওলি ওই ব্যক্তিকে বললেন, ভাই তোমার সন্তানকে জিনে অমুক জায়গা বন্দী করে রেখেছে, এখন বলুন তো ওই ব্যক্তি যখন তোমাদের মুখে কথা শুনলে তখন কি আর স্থির থাকতে পারে? তখন আর তারা আকর্ষণ বেড়ে গিয়েছে, ওই প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছে। তখন বলতেছে, হুজুর, আপনি যদি বলে থাকেন আমার সন্তান আছে, আমার সন্তানকে আপনি এনে দাও। হুজুরে বললেন, 3 দিনের রাস্তা আমি কেমন করে তোমার সন্তানকে আনবো? ওই লোকটার পায়ের মধ্যে পড়ে গেছে, বলে, বুজুর্গ, আপনি আমার সন্তানকে নিতে পারবেন, তাছাড়া কেউ নিতে পারবে না। বললেন, ঠিক আছে, এত করে যখন বলছো আমাকে সময় দাও। তখন আল্লাহর ওলি বললেন, তোমার চক্ষুটা বন্ধ করো, আমি যখন বলি করবে। আল্লাহর ওলি আবার বললেন, আরে ভাই তুমি চক্ষুটা খোলো। বললেন, যাও যাও, বাড়িতে গিয়ে দেখো তোমার সন্তান এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা বিশ্বাস করে হুজুর বলছেন 3 দিনের রাস্তা,
বলেছেন, কিন্তু দেখা যায় আর বলেন আমার সন্তান বাড়িতে এসে গেছে, রাস্তা আপনি বলেছেন হুজুর আমার বিশ্বাস হয় না। হুজুর বলেন যদি আমাকে বিশ্বাস হয় তাহলে চলে যাও। সত্যি সত্যি গিয়ে দেখে ওই সন্তানটা বাড়ির মধ্যে চলে আসে। যখন কিছুদিন গেল ওই সন্তানকে নিয়ে ওই ব্যক্তি বলতেছে বাবা রে তোমাকে যে হুজুর এনেছিলেন আসো ওই হুজুরের কাছে তোমাকে নিয়ে যাব। যাওয়ার পরে ওই হুজুরের দরবারে এই বাচ্চাটা গিয়ে বলতেছে বাবা গো আমাকে যে হুজুরে এনেছেন উনি ওই হুজুর উনি আমাকে এনেছেন। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা এত ক্ষমতা, আল্লাহর ওলিরাও চেপে যেতে পারে, আল্লাহ গায়েব হতে পারে, তাদেরকে চিনা যায় না। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে যারা ইবাদত করে মানুষের কাছে প্রকাশ করে, কিন্তু যারা সঠিক বলি তারা কখনো প্রকাশ করে না। তাদেরকে পাগলের মতো দেখা যায়, পাগল বেশি দেখা যায়। তারা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জিনিস খাইতেছে, একটা লোক দেখতেছে একটা পাগল লোক খিরাগুলা খাইতেছে, ডাস্টবিনটাকে তুলে খিরাগুলা খাইতেছে। আর ওই ব্যক্তি বলতেছে ও পাগল তুমি কি খাচ্ছ? এগুলা যে খারাপ জিনিস এগুলা পুরা তুমি খাচ্ছ। বলে তুমি খাই খাইতে আসো, এই লোকটা বলে জীবন করে খাবো, এগুলো তো পোকা বলে আসো। আসার পরে ওই লোকটাকে দিলেন, পোকা দিলেন, দেখলেন এই পোকা নয় এটা আন্দোলন দানায় আল্লাহর ওলি তাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহর ওলির জবান, আল্লাহর জবান, আল্লাহর ওলির হাত, আল্লাহর কুদরতের হাত, আল্লাহর ওলিরা যা বলবে আল্লাহর দরবারে বলতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিতে দেরি হবে না। সাহেব ইকরাম নবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা হলো, ওনার কাছে একটা ছাত্র গেল। ছাত্রকে বলতেছে হুজুর আমার সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, আমার সার্টিফিকেট পাই নাই, এখন হুজুরে কেমন করে দিবেন? হুজুরে বলতেছেন আমার কাছে তো সার্টিফিকেট নাই, তাহলে যাও তোমার সার্টিফিকেট একটা ব্যবস্থা করে দিবো, কিন্তু যাও ওই দোকান থেকে খুশি নিয়ে যাও, দোকান থেকে কিছু খুশি নিয়ে যাও, খুশি নিয়ে তুমি বিজয় বিজয় চাইবা, মনোযোগ সহকারে চাইবা। ওই সরকার যেটা বলবো আমি আসলাম হুজুরের কাছে সার্টিফিকেটের জন্য, জিয়া হুজুর আমাকে খুশি দিয়েছেন, এটা কেমন কথা? তারপরে হুজুরকে যদি সম্মান করা হয় তাহলে তো এটা মানতে হবে। হুজুর খুশির কথা বলেছে ওই বাচ্চাটা দোকান থেকে খুশি নিয়ে গেছে, খুশি নিয়ে যখন খাইতে খাইতে শেষ করে দিয়েছে, তখন যে খুশির মধ্যে যে খুশিগুলা কাকুন দেয়া প্যাকেট করে দিয়েছিল ওই প্যাকেটের কাগজটা ওই বাচ্চাটা নজর করে দেখতেছে, আরে এই কাগজটা হইল আমার সার্টিফিকেট। আল্লাহর ওলিরা তারা চক্ষু মনে সব কিছু বলতে পারে। আল্লাহর ওলিদের এত ক্ষমতা, এত কেরামতি, আল্লাহর ওলির কেরামতি সত্য, নবীদের মুখে যা সত্য, আল্লাহর রহমত সত্য, ফেরেশতাদের প্রার্থনা সত্য, এগুলা যদি আমরা বিশ্বাস করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা এমন করে করতে হবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আর খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেন। এখন থেকে আমরা নিয়ম করতে হবে যারা আল্লাহর ওলি হতে চান, দুনিয়াটা অস্থায়ী, দুনিয়াটা তো চিরস্থায়ী নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়, তুমি একদিন চলে যাবে, তোমার বাবা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার নানা চলে গেছে, তোমার বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে নাই, তারা চলে গেছে, তুমিও চলে যেতে হবে। তাই মরার আগে তুমি এই দুনিয়ার মধ্যে যত আল্লাহর ইবাদত করতে পারবে, আল্লাহকে খুশি করে যদি তুমি যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুশির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তোমার জন্য এই দুনিয়ার কষ্টের বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করে
কদমে ডান বাজিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা রাহমাতিক করব এই কথা বলতে পারি না তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করো তারপর পারি না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তারপরে প্রথম কাতারে আমরা সারিবদ্ধভাবে আমরা নামাজের শুরুতে বসবো আর পবিত্র শুক্রবারের দিন আমরা যদি প্রথম কাতারের মধ্যে আসতে পারি আর সঠিকভাবে আমরা নামাজ আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহে যত ধরনের গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন জুম্মার নামাজের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে এখন তো আমরা খুশি আল্লাহ শুক্রবার জুম্মার নামাজ পড়লে আমাদেরকে মাফ করে দিবেন এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যদি না বুঝেন আসল তো নামাজ যদি সপ্তাহে নামাজ পড়ো আর কবিরা গুনাহ করো এই গুনাহ যদি করে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা থেকে অন্য জুমায় যত ধরনের গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সঠিকভাবে চলতে হবে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে গুনাহ করে ফেল এই গুনার কারণে আল্লাহ মাফ করে দিবেন ইচ্ছা করে যদি আগুনের মধ্যে হাত দাও ইচ্ছা করে যদি তুমি গুনাহ করো আল্লাহ এই গুনাহ মাফ করবেন না আর যদি তুমি অনিচ্ছায় গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন আমরা সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায়